أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. যে আয়াতে কারিমাগুলো আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলো হলো কোরআনে কারীমের সাজানের স্টাইল অনুযায়ী 28 নম্বর সূরা। বলেন তো কত নম্বর সূরা? আর 88টা আয়াত এই সূরার ভিতরে রয়েছে। এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হলো, কি এত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যার কারণে আজকে আপনাদের খেদমতে এই সূরাটা তেলাওয়াত করলাম, সেই প্রেক্ষাপটকে জানার জন্য একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হয়, পিছনের দিকে একটু যেতে হয়। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত আসলো, ওহীর দাওয়াত তিনি পেলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর নবীর দাওয়াতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলো, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলো। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ অথবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ভিতরে একটু সামান্য পার্থক্য আছে। পার্থক্যটা হলো এই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপোর্ট দেওয়ার মতো সমাজের তার আত্মীয়স্বজনের মধ্য থেকে কিছু লোক ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কথা বলার তার সমাজের মধ্য থেকে কিছু লোক ছিল, কিন্তু হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কথা বলার তেমন কোনো ব্যক্তি সমাজে ছিল না। আমরা কে না জানি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনাটা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তার মুনিব উমাইয়া ইবনে খালফ তাকে নিদারুন নির্দয় ব্যবহার করেছে, অত্যাচারের খড়গ তার উপর ঢেলে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে শুয়ে দিয়েছে। যারা আরব দেশে ছিলেন অথবা হজ উমরায় গিয়েছেন তারা ভালো করে বলতে পারবেন, যখন মক্কা থেকে লোকেরা মদিনায় যায় অথবা মদিনা থেকে মক্কায় আসে, প্রতিমধ্যে রাস্তার মধ্যে বিরতি দেয়। দিনের বেলা যদি হয়, ওই বিরতির ফাঁকে যখন মানুষগুলো বাস থেকে নামে, এত গরম চোখটা পর্যন্ত ভালো করে খোলা যায় না। সেই মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে দিয়েছিল, বুকের উপর বড় একটা পাথর ঢেলে দিয়েছিল, পাথরের চাপা দিয়েছিল। এমনকি মক্কার দুষ্ট ছেলেদেরকে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভিতরে একটা রশি
লাগিয়ে দিয়ে মক্কার রাস্তার অলিতে গলিতে ঘোরানো হতো, কি বলেন ঠিক কিনা? ভাই বন্ধুরা, বাবাজিরা, এমন একটি মুহূর্তে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া হচ্ছিল, এমন মুহূর্তে একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অমানবিক নির্যাতন চলতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লাগলো। বললেন, ও ভাইয়া, কেন এই লোকটাকে এরকম শাস্তি দিতেছ? আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে একটি সাউন্ড, একটি শব্দ শুধু উচ্চারিত হচ্ছিল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া ইবনে খালফ বলল, এই লোকটা নতুন ধর্মের অনুসারী হয়েছে, এজন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি লোকটাকে আজাদ করে দাও। বলল যে, কেন আজাদ করব? সে তো গরিব মানুষ, আমি অনেক টাকা দিয়ে একে কিনেছি, আমি তাকে আজাদ করতে পারবো না, অনেক টাকা লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত টাকা লাগবে তাকে আজাদ করার জন্য? কত দিরহাম লাগবে? উমাইয়া ইবনে খালফ বলল, 4000 দিরহাম লাগবে। আপনারা জানেন, তখনও পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সম্পদের অধিকারী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক 4000 দিনার ওই উমাইয়া ইবনে খালফকে পরিশোধ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিলেন। আর বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রবের প্রতি ঈমান এনেছে, 4000 দিরহাম নয়, যদি লক্ষ লক্ষ দিরহামও দেওয়া লাগতো, তারপরও আমি বেলালকে মুক্ত করতাম। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার কারণে তাকে মরুভূমির ভিতরে শোয়া উত্তপ্ত বালুর ভিতরে শাস্তি দিতে দিতে এমনকি আগুন পর্যন্ত জ্বালানো হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য। ওই উত্তপ্ত বালুর ভিতরে শোয়া দিয়ে আগুন জ্বালিয়ে তারপর পাথর চাপা দিয়েছিল, লোহার বর্ম পরাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া হয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখেছিলেন, আর চোখের পানি ফেলে সেদিন তার দাড়ি, তার মুখ মোবারক ভাসায়া দিয়েছে। ইসলামের জন্য এই কষ্টগুলো করেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলাম গ্রহণ করার কারণে তার লজ্জাস্থান দিয়ে তীর প্রবেশ করিয়ে দিয়ে তারপর তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাই বন্ধুরা, বাবাজিরা, এর ভিতরে অনেকেই এই অত্যাচার সহ্য করতে না পেরে 10 জন আবিসিনিয়ায়, বর্তমান ইথিওপিয়া, এই ইথিওপিয়াতে তারা হিজরত করলো। কয়েক বছর সেখানে থাকার পরে তারা দেখলেন যে মনে হয় মক্কার অবস্থা ভালো হয়ে গেছে, এজন্য তারা আবার মক্কায় ফিরে আসলেন। মক্কায় ফিরে এসে দেখলেন না, মক্কার অবস্থা ভালো হয় নাই, এমনকি অত্যাচারের মাত্রা আরো বেশি বাড়ছে। এর ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতৃস্থানীয় ব্যক্তিরা ইসলামে প্রবেশ করেছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহের মতো বড় বড় মানুষগুলো, সমাজের প্রভাবশালী ব্যক্তিগুলো ইসলামে প্রবেশ করেছে। কিন্তু তারপরে ওই কাফেরেরা, ওই মুশরিকেরা তাদের অমানবিক অত্যাচার ছাড়ছে না, বরং মুসলমানদেরকে বিভিন্ন গালিগালাজ তারা করতে লাগলো, বিভিন্ন নামে আখ্যায়িত করতে লাগলো। বলল, এরা হইলো বেকুব, এরা হইলো ব্যর্থ, এরা কিছু বুঝে না, এরা হইলো মানবতা বিরোধী, এরা হইলো দুনিয়ার কিছুই বুঝে না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাজিল করে দিলেন, সূরাতুল মুমিনুনের আয়াত, قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাতে চাইলেন, ও মক্কার নেতারা, ও মক্কার সরকারেরা,
তোমরা মনে করেছো দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতা সফলতার মানদণ্ড, দুনিয়ার নেতৃত্ব সফলতার মানদণ্ড, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলতার মানদণ্ড হলো যে ব্যক্তি ঈমান গ্রহণ করে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুরা, বাবাজিরা, এই কাফেররা তাদের শাস্তি বন্ধ করছিল না, দিন দিন বাড়াচ্ছে, এমনকি শেষ পর্যন্ত আল্লাহর নবীকে এবং তার পরিবারের সদস্য সহ যারা ইসলাম গ্রহণ করলো তাদেরকে জেলের ভিতরে আটক করেছিল। দীর্ঘ 1 দিন 2 দিন 3 দিন নয়, দীর্ঘ 3টি বছর জেলের ভিতরে আটক করে রেখেছিল শিয়াবে আবু তালেবে। এমন অবস্থা হয়েছিল, আমাদের দুনিয়ার যে জেলখানাগুলো আছে সেই জেলখানাগুলোতে আপনারা বলেন তো খাবারের ব্যবস্থা আছে কিনা? আছে। এমনকি ফাঁসির আসামি যারা তাদেরকেও পর্যন্ত খাবার দেওয়া হয়, কিন্তু ওই মক্কার শিয়াবে আবু তালেবের তাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা ছিল না, বরং খাবার যারা নিত সেটাও বন্ধ করে দিল। হাদিস শরীফে আসছে এত নির্মম অবস্থা হয়েছে, সাহাবায়ে কেরাম তারা গাছের বাকল খেয়ে এবং গাছের পাতা খেয়ে তারা দিনাতি পাঠ করত। হাদিস শরীফের ভিতরে আসছে তারা ওই গাছের পাতা খাওয়ার কারণে তারা যখন পায়খানা করতে ইস্তেঞ্জা করত তখন তাদের ইস্তেঞ্জাগুলো ছাগলের ওই ছোট ছোট দানার মতো বের হইতো। এমন একটি মুহূর্তে আল্লাহর নবীকে তারা হত্যার ষড়যন্ত্র করলো, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। শিয়াবে আবু তালেবে তারা সেখান থেকে ছাড়লেও তারা হত্যার ষড়যন্ত্র থেকে তারা মুখ ফিরিয়ে নেয় নাই। তারা দারুন নাদওয়া বৈঠক করে সমাজের সকল গোত্র থেকে যুবকদেরকে নিয়ে তারা একত্রিত হলো। আল্লাহর নবীর চারপাশে রাতের বেলা তারা ঘেরাও করলো, নবীকে এই মুহূর্তে তারা হত্যা করবে। আল্লাহ রব্বুল আলামিন আগেই আল্লাহর নবীকে সেই খবর দিয়েছিলেন। আল্লাহর নবী এক মুঠো বালি নিয়ে ওই কাফেরদের প্রতি লক্ষ্য করে সূরাতু ইয়াসিনের একখানা আয়াতে কারিমা পাঠ করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই কাফেরদের সামনের দিক থেকে আমি আবরণ দিয়ে ঢেকে দিয়েছিলাম, পিছনের দিক দিয়ে আবরণ দিয়ে ঢেকে দিয়েছিলাম, শেষ পর্যন্ত তারা কিছুই দেখতে পেল না। আর আল্লাহর নবী ওই বালুর ছিটা দিয়ে তাদের সামনে থেকে বের হয়ে গেলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হয়ে গিয়েছেন, বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন, মনের ভিতরে একটু কষ্ট। আরে এই মক্কার বুকে আমি লালিত পালিত হয়েছি, এই মক্কাতে আমি বড় হয়েছি, এই মক্কার লোকেরা আমাকে থাকতে দিল না, আমার জন্মভূমি ছেড়ে আজকে আমাকে বিতাড়িত হতে হচ্ছে। মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। এমন মুহূর্তে আল্লাহর নবী মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে যাবে, কিন্তু আল্লাহর নবী উত্তর দিকে না গিয়ে তিনি দক্ষিণ দিকে গেলেন। জুহফা নামক জায়গায় যখন গেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কসাস নাজিল করলেন। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহর নবীকে কি বলে সম্বোধন করছেন, কি বলে আল্লাহর নবীকে সাহস জুগিয়েছেন। তাসিম মিম, এগুলো হলো হুরুফে মুকাত্তাআত, যার অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা হলো সুস্পষ্ট কিতাবের আয়াত। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, ও নবী আপনার কাছে আমি ওই নবী মূসা এবং ফেরাউনের ঘটনা আপনার কাছে খুলে বলতেছি। ফেরাউন বড় ভাগ্যবান, ফেরাউন বড় ভাগ্যবান। কেন জানেন? ফেরাউনের কথা কোরআনে আছে। আপনি যদি আয়াতে কারিমাটা তেলাওয়াত করেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এরপরে কোরআনে কারিমে যেখানেই ফেরাউনের কথা আছে এখানে 5টা অক্ষর আছে কি নাই? কি বলেন আছে? আপনি যদি 5টা অক্ষর পড়েন তাহলে সওয়াব হবে কিনা? হ্যাঁ,
50টা সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দিয়ে দিবে। কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী আপনি একটু খেয়াল করুন, আপনি মনটা খারাপ করবেন না, ব্যথিত হবেন না, মনটা মরা করবেন না। আপনি একটু স্মরণ করুন নবী মুসা এবং ফেরাউনের কথা। যেই ফেরাউন চেয়েছিল মুসলমানদেরকে এই পৃথিবী থেকে উচ্ছেদ করে দিবে, এই দেশের বুকে মিশরের বুকে কোনো পুরুষ সন্তান জন্ম হতে পারবে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার এই রাজপ্রাসাদের ভিতরেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বড় করেছেন। কি বলেন ঠিক কিনা? নবী মুসা আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, দেখলেন তার বংশের লোকেরা, বনি ইসরাইলেরা এবং কিপ্তি, মিশরের ফেরাউনদের যেই বংশ, এদেরকে বলা হয় কি কিপ্তি। তো দেখছেন দুই দল কিলাকিলি লাগছে, মারামারি লাগছে। তখন নবী মুসা একটু রাগী মানুষ ছিলেন, সহ্য করতে পারলেন না, এমনই দিছেন এক থাপ্পড় লগে জাগার ভিতরে ডেড বডি। কি বলেন ঠিক কিনা? জাগার ভিতরে ওই ফেরাউনের অনুসারীরা একজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সেই নবী মুসা যখন ওনার মৃত্যুর সময় কাছে এসেছিল, তখন মালাকুল মউত এসেছিল তার ঘরে অনুমতি ছাড়া। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে দিয়েছেন মালাকুল মউতকে এক থাপ্পড়। মালাকুল মউতকে থাপ্পড় দেওয়ার সাথে সাথে মালাকুল মউতের চোখটা মাটিতে পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী মুসা আপনি, ও নবী মুহাম্মদ আপনি মুসার কথা স্মরণ করুন, যেই ফেরাউন মুসা আলাইহিস সালামকে মিশর থেকে বিতাড়িত করতে চেয়েছিল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরাউনের ভয়ে মিশর থেকে চলে যাচ্ছিলেন, আর সামনে রয়েছে দরিয়া, বিশাল দরিয়া। কিভাবে পার হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার লাঠিটা নিক্ষেপ করো, তুমি এই দরিয়ার ভিতরে লাঠি নিক্ষেপ করো, সেখানে তোমার জন্য আল্লাহ রাস্তা তৈরি করে দিবেন মিশরে। সেইখানে পিছনে রয়েছে ফেরাউনের দলবল। মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয় পেও না নবী মুসা। যখন নবী মুসা আলাইহিস সালাম ওই দরিয়া পার হয়ে গেলেন, তখনই ফেরাউন তার দলবল একবারে দরিয়ার মাঝখানে, সাগরের মাঝখানে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ওই পানি দুই দিক থেকে এসে ফেরাউনকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। যখন ফেরাউনকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবে, তখন ফেরাউন একটি কথা বললেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি আজকে ঈমান আনতেছি যার প্রতি বনি ইসরাইলরা ঈমান আনছে। সরাসরি কয় না, আল্লাহর প্রতি ঈমান আনছে কি সরাসরি কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল আন ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু, এখন তুমি ঈমান আনছো, অথচ এর আগে তুমি ছিলা সন্ত্রাসী, এর আগে ছিলা তুমি চাঁদাবাজ, এর আগে তুমি গুন্ডামি করেছো, মানুষকে খুন করেছো, মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো। আজকে এই মুহূর্তে এসে তুমি ঈমান আনছো। যেহেতু তুমি বলছো বনি ইসরাইলের প্রতি ঈমান আনছো, তাহলে তোমার বডিটাকে আমি রক্ষা করব। ফেরাউন কোথায় মারা গিয়েছিল? নীল নদে না? আপনারা অধিকাংশই এই তথ্যটা জানেন, কিন্তু আসলে ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা একটু শুনুন। নীল নদের উপর দিয়ে আমার বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছিল। নীল নদটা লম্বার দিক থেকে পৃথিবীর 11টা দেশের উপর দিয়ে প্রবাহিত। মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, এইরকম 11টা দেশের উপর দিয়ে লম্বার দিক থেকে কি নীল নদটা প্রবাহিত। আর প্রস্থের দিক থেকে এই যে আপনাদের এখানে যে মাহফিলটা, হ্যাঁ আমি তো কয়েকবার গিয়েছি, তো প্রস্থের দিক থেকে নীল নদটা এখান থেকে আপনাদের যে এই যে বাজার আছে না, এর খুব বেশি হবে না, এতটুকু প্রস্থের দিক থেকে, কিন্তু লম্বার দিক থেকে অনেক বড়। আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো, মুসা আলাইহিস সালাম দরিয়া পাড়ি দিবেন, তাহলে কি এই 11টা দেশের মতো লম্বা দিয়ে তিনি যাবেন? কোন দিক দিয়ে যাবেন? প্রস্থে দিয়ে যাবেন, ঠিক না? তো প্রস্থের দিক দিয়ে এতটুকু জায়গা সাঁতরিয়ে তো যাওয়া যায়, তাহলে এই কথাটা ঠিক নয়। গতকালও দাখিল পরীক্ষা যারা দিয়েছেন, ওখানে প্রশ্ন এসেছে ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা,
এই বাহরা বলতে কোন সাগরকে বোঝানো হয়েছে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসার জন্য 12টা রাস্তা করে দিয়েছেন, সেখানে লৌহিত সাগরকে বোঝানো হয়েছে। কোন সাগরকে? তাহলে ফেরাউন মারা গিয়েছিল কোন সাগরে? লৌহিত সাগরে। এটার সাথে আবার নীল নদের একটা কি আছে, শাখা আছে। ওই সেখানে লৌহিত সাগরে মারা যাওয়ার পরে, দরিয়ার ভিতরে মারা যাওয়ার পরে লাশটা ভাসতে ভাসতে এক পর্যায়ে নীল নদে এসেছিল। এজন্য মানুষ বলে নীল নদে কি ফেরাউন মারা গেছে। আর ফেরাউনের লাশটা কত বড় বলেন তো? 60 হাত লম্বা না? এটা আপনারা অনেকেই জানেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই আল্লাহর নাফরমানকে দেখার আল্লাহ সুযোগ দিচ্ছে। ফেরাউনের লাশটা, এই যে আমি এখানে বসে আছি না, এখান থেকে ওই যে বাসটা এর বেশি বড় হবে না, যেটা মানুষ বলে। মূলত 60 হাত লম্বা ছিল কে? হযরত আদম আলাইহিস সালাম। হাদিস শরীফে আসছে, যারা দাখিল ক্লাসে মাদ্রাসায় পড়ে বা যারা উলামায়ে কেরাম যারা একটু কোরআন হাদিস চর্চা করেন, তারপর থেকে মানুষ কিন্তু ছোট হওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে এই পর্যন্ত আমাদের এখানে আসছে। মূলত ফেরাউন এত লম্বা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা। আজকে ও ফেরাউন, তুমি বলছো বনি ইসরাইলের রবের প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বডিটাকে সংরক্ষণ করব, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে পরবর্তীদের জন্য নিদর্শন হয়। আমি যখন ফেরাউনের লাশটা দেখতে গিয়েছিলাম, তখন এই আয়াতে কারিমাটা আমি আমার অজান্তে আমার মুখ দিয়ে বের হয়ে পড়ছিল, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। কিন্তু এই ফেরাউনের লাশ দেখতে যায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষেরা আসে, এমনকি খ্রিস্টানেরা, আমেরিকা থেকে, ব্রিটেন থেকে অনেক খ্রিস্টানেরা পর্যন্ত তাদের বড় দোস্তরে দেখতে আইয়ে, বড় বস্ত্রে কি দেখতে আসে, কিন্তু তারা শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝিয়ে দিলেন, ও নবী মুহাম্মদ, যেই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ফেরাউনকে পৃথিবী থেকে তাকে বিদায় করে দিয়ে নবী মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে প্রতিষ্ঠিত করেছেন। ও নবী, আপনি চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জমিনে আবার ফিরিয়ে আনবেন। সুবহানাল্লাহ। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদুকা ইলা মাআদ। নিশ্চয় যিনি আপনার প্রতি কোরআন নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার গন্তব্যে আবার ফিরিয়ে আনবেন। কুর রাব্বি আ'লামু বিমান দাল্লা আন সাবিলি। ও নবী, আপনি একটু শুনেন, আপনি একটু বলেন, আমার রব ভালো করে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কে কোন ব্যক্তি পথভ্রষ্ট আর কোন ব্যক্তি আল্লাহর পথে চলে, কোন ব্যক্তি ইসলামের নাম দিয়ে মানুষকে ধোঁকা দিতে চায়। আল্লাহ জানেন কিনা? ইসলামের নাম দিয়ে তুমি ধোঁকা দাও, মানুষকে বিভিন্ন অপবাদ দাও। নির্বাচনের সময় আসলে মাথায় পট্টি পরো, নির্বাচনের সময় আসলে হাতে তসবি লাগাও, পাঞ্জাবি পরো, নাটক সিনেমায় গান অভিনয় করে এমন মুসলমান আছে কি নাই? নির্বাচনের সময় আসলে কি হয়ে যায়? পাক্কা হুজুর হয়ে যায়, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন কার মনে আল্লাহর দ্বীনের প্রতি ভালোবাসা আর কার মনে ইসলামকে নস্যাতের ষড়যন্ত্র, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। এজন্য আজকের এই উত্তর কামরাঙ্গা এলাকার যুব সমাজের উদ্যোগে আজকে যে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হলো, আজকে যুবক ভাইরা নেক নিয়তে তারা চাইলে কোনো গানের কনসার্ট করতে পারতো, কি বলেন ঠিক? তারা যে এখানে এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, ও যুবক ভাইরা তোমরা যারা আছো, তোমাদেরকে বলছি, ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের খবর ভালো করে জানেন। আসলে যুবকদের নিয়ে আলোচনা করা দরকার, কি বলেন ঠিক কিনা? কেননা যুবকদেরকে নিয়ে আলোচনা করলেই বেশি লাভ। এত করে মুরব্বীরা একটু রাগ করছেন, ঠিক না?
কেননা এরাই হলো জাতির ভবিষ্যৎ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন। এমন সময় আল্লাহর নবী বললেন, আল্লাহর জান্নাতে কোনো বুড়ারা যাবে না। আল্লাহর জান্নাতে কোনো বুড়ারা যাইতো না। এই কথা যখন আল্লাহর নবী বললেন, তখন মুরব্বী বাবাজিরা আল্লাহর নবীর দরবারে কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতে যাব না, এটা কি বলছেন? আল্লাহর নবী বললেন, ও বৃদ্ধ বাবাজিরা, আপনারা শুনে রাখুন, আপনারা যখন জান্নাতে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যুবক বানায়া দিবে। সুবহানাল্লাহ। এখন বৃদ্ধ বাবাজিরা একটু খুশি হয়েছে, দাদারা একটু খুশি হয়েছেন। যদি যুবক হইতে পারি তাহলে একজন যুবতীও সে আখিরাতে কপালে জুটবে। কি বলেন? হ্যাঁ, কপালে জুটবে। প্রিয় ভাই বন্ধুরা, বাবাজিরা, এই জন্য হতাশার কিছু নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবারা কোন মজলিসে যখন যুবকরা আসতো তখন তারা বলতেন মারহাবান বিশ-শাবাব, যুবকদেরকে স্বাগতম, সুস্বাগতম, যুবকদের জন্য জায়গা করে দিতেন। কেননা যুবকরাই হলো জাতির সম্পদ, ভবিষ্যতের আশা ভরসা। এজন্য কবি নজরুল, জাতীয় কবি কবি নজরুল ইসলাম পাগলা কবি বলেছেন, এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। কি বলছেন? এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। আবার যৌবনের গান নামে আগে আমাদের পাঠ্যসূচিতে ছিল কবি কাজী নজরুল ইসলামের একটা অধ্যায়। সেখানে তিনি বলেছেন, বহু যুবককে দেখেছি যাদের ঊর্ধ্বে নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। কি বলেন, ঠিক কিনা? আবার বহু বৃদ্ধকে দেখেছি যাদের জীর্ণ বরণের নিচে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। মূলত যৌবনকে কোনো বয়সের প্রেমে বাঁধা যায় না। কি বলেন, ঠিক কিনা? যার যৌবন সে রাখতে চায় মনের ভিতরে, বৃদ্ধ হয়ে সেটা দেখাতে পারে। কি বলেন, ঠিক কিনা? আজকের মাহফিল হইল তার প্রমাণ। যেমনি ভাবে যুবক ভাইরা আছেন, আবার বৃদ্ধ বাবাজিরা এই শীতের মধ্যে তারা বসে আছেন, তাদের মনের ভিতরে যৌবনের সেই প্রেরণা আছে বলে তারা বসে আছেন। এজন্য ও যুবক ভাইরা, তোমাদেরকে বলছি, আজকে এই সমাজকে যদি পাল্টাতে হয়, এই গুণে দ্বারা সমাজকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে কয়েকজন যুবকই এই সমাজটাকে পাল্টে দিতে পারে। কি বলেন, ঠিক কিনা? আজকে বিশ্ব সভ্যতা আজকে ঘুণে ধরেছে। বিশ্ব সভ্যতা আজকে জঙ্গলের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? কয়েকদিন আগে আমি একটা দৃশ্য দেখলাম। জাপানের এক যুবক, সে 13 লক্ষ টাকা খরচ করে কুকুরের সে বেশ ধারণ করেছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। 13 লক্ষ টাকা খরচ করে কুকুরের আকৃতি ধারণ করেছে। তার কাছে এটাই মজা লাগে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরেক যুবক, সে কান কেটে ফেলেছে। ইউরোপের এক যুবক, কত সুন্দর তার চেহারা ছিল, কান কেটে ফেলেছে। মেডিকেল ট্রিটমেন্ট করে, অপারেশন করে কান কেটে ফেলেছে, নাক কেটে ফেলেছে। সে ওই মূর্তির মতো ছবি ধারণ করেছে। আজকে বিশ্ব সভ্যতা যুবক আজকে তাদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। এজন্য ও আমার যুবক ভাইরা, তোমাদেরকেই বলছি, তোমাদেরকে উদ্দেশ্য করে সূরা রুমের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফ থুম্মা জাআলা মিন বা'দি দাফিন কুওয়া থুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দাফান ওয়া শাইবা। আল্লাহ হলেন সেই আল্লাহ, সেই সত্তা যিনি তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে তোমাদেরকে শক্তি দিয়েছেন। আবার তোমরা একদিন দুর্বল হয়ে যাবা। কি বলেন, ঠিক কিনা? আমরা এক সময় দুর্বল ছিলাম কি ছিলাম না? মায়ের কোলে দুর্বল ছিলাম। আমার শরীরে যখন একটা মশা বসতো, একটা মাছি বসতো,
তাড়ানোর কোনো শক্তি ছিল না। রাতের বেলা যখন আমিও ঘুমিয়ে যেতাম, আমার মাও ঘুমিয়ে যেত। আমার মায়ের হাতটা যদি আমার শরীরের ভিতরে পড়তো, আমি সেটা নাড়ানোর কোনো শক্তি ছিল না। এমনও ঘটনা ঘটে, মায়ের পিঠের নিচে পড়ে অনেক সন্তান মারা যায়। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? কি বলেন, ঘটে কি না? তাহলে একদিন আপনি আর আমি দুর্বল ছিলাম, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি দিলেন। আজকে এমন বৃদ্ধ বাবাজি এখানে আছেন যারা যৌবনকালে এক মন নিজে নিজেই মাথার ভিতরে উঠে ফেলতে পারতেন। কি বলেন, ছিলেন না? কিন্তু আজকে এমন অনেক বৃদ্ধ বাবাজি আছেন যারা 10-15 কেজি পর্যন্ত আজকে লয়ে হাঁটতে পারেন না। ও যুবক ভাই, তোমাকেই বলছি, তুমি আসো, আল কোরআনের আলোচনা শোনো, আল্লাহর কথাগুলো শোনো মনোযোগ দিয়ে। এই তোমার যৌবন চিরদিন থাকবে না, একদিন তুমি দুর্বল হয়ে যাবা। সেই দিনটা আসার আগেই তোমার নিজেকে আল্লাহর রাহে বিলিয়ে দিতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله। কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 ধরনের ব্যক্তিকে তার আরশের নিচে জায়গা করে দিবে। এর ভিতরে একজন হলো যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছে, নিজেকে আল্লাহর জন্য যৌবন অবস্থায় নিজেকে উৎসর্গ করেছে, নিজে নামাজ পড়েছে, নিজে শিরিক এবং বেদাত থেকে দূরে থাকার চেষ্টা করেছে। ও মুরব্বী বাবাজি, আপনাকে বলছি, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাকে বলছি, শিরক হলো এমন একটি গুনাহের নাম, যে গুনাহ করলে মানুষের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অন্য গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না বান্দা তওবা না করলে, আল্লাহর কাছে ক্ষমা না চাইলে। হাদিসে কুদসির ভিতরে আসছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, ও বনি আদম, লাউ কানাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহগুলো আকাশের ঊর্ধ্ব শিখর পর্যন্ত হয়, আর তোমার গুনাহগুলো যদি 7 জমিন পরিমাণ হয়, আর তুমি যদি শিরক করো নাই, এমন অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 আসমান পরিমাণ গুনাহগুলো এবং 7 জমিন পরিমাণ গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ওই পরিমাণ সওয়াব নিয়ে আমি তোমার জন্য উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য শিরক থেকে বাঁচার দরকার আসেনি? প্রিয় ভাই বন্ধুরা, বাবাজিরা, ও আমার পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহর নবী একবার বললেন, আল মুজিবাতান আবশ্যক হয়ে গেছে, কম্পালসারি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মাল মুজিবাতান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কি আবশ্যক হয়ে গেছে? আল্লাহর নবী বললেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বিহি শাইআ, যেমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, সে শিরক করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত আবশ্যক করে দিবেন। সুবহানাল্লাহ। আর মান লাকিয়াল্লাহ ইউশরিক বিহি শাইআ, যেমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, সে শিরক করলো, দাখালান নার, তাহলে সে আল্লাহর জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে শিরক আছে কি নাই? আমাদের সমাজে আছে শিরক। হ্যাঁ, আল্লাহর পরিবর্তে, আল্লাহকে সিজদা করার পরিবর্তে মাজারে যায় সিজদা করে এমন মুসলমান এই এলাকায় নাই। কি বলেন, আসেনি? হ্যাঁ, মাজারে যায় সিজদা করে। ওই
খাজা বাবার দরবারে যে সিজদা করে, কি বলে? খাজা রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে, কি বলেন? বলে কিনা? খাজা বাবার দরবারে যায়, সেখানে ঘড়ি হারায় আইয়ে, মোবাইল হারায় আইয়ে, ফিরে ওই খালি হাতে বলে ফিরে না। হ্যাঁ, সেখানে যায় তো ঘড়ি মোবাইল অনেকে হারায় আসে, কি বলেন? ঠিক না? আর খাজা বাবার দরবারে যায় খালি হাতে ফিরে না, এই বিশ্বাস করা এটা শিরক, কি বলেন? ঠিক কিনা? ভাই বন্ধুরা, বাবাজেরা, ওয়াক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না, জুমার নামাজে মোটামুটি আসে। কেন আসে জানেন? যদি জুমার নামাজে মসজিদে না যায়, বাবা বলবে, ও আমার ছেলে, তোকে জন্ম দিয়ে আমার জীবনটাই বৃথা, তুই জুমার দিনও মসজিদে গেলি না, মানুষে আমাকে বলে আমি নাকি বেনামাজের বাবা, এজন্য জুমার দিনে মসজিদে আই। কি বলেন? আসেনি এরকম মুসলমান? মা বলবে, যদি জুমার দিনও মসজিদে না আসে, তোমাকে পেটে জন্ম নিয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে, আজকে জুমার দিনও তুমি মসজিদে গেলা না, মানুষে আমাকে বলে বেনামাজের মা। কি বলেন? এজন্য মানুষে যাতে বেনামাজি না কয়, জুমার দিনে কমপক্ষে মসজিদে আসে। মসজিদে যদি না যায়, বউ বলবে, তোর আর আমি রান্না বাড়া করতাম না, তোর ঘরে থাকতাম না, মানুষ কয় বেনামাজির বউ, এজন্য মসজিদে আই। এরকম মুসলমান আছে না? অথচ আল্লাহ নবী বলছেন, মান সাল্লা রিয়াআন ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়লো সে শিরক করলো। মান তাসাদ্দাকা রিয়াআন ফাকাদ আশরাকা, যে লোক দেখানো দান সদকা করলো সে শিরক করলো। এজন্য ও যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, তোমাকেই বলছি, ও বৃদ্ধ বাবাজি আপনাকেই বলছি, জীবনে অনেক নামাজ পড়েছেন, জীবনে কপালে দাগ লেগে গেছে, আপনি যদি শিরক মুক্ত ঈমান না নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক ইমানদার আছেন, অনেক নামাজি আছে, তারা ইমান গ্রহণ করার পরেও তারা মুশরিক। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বাসের ভিতরে উঠছে, বাসের ভিতরে উঠার পরে বাসটা আরেকটা বাসের লগে লাগিয়ে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। বাড়িতে আসার পরে বলতেছে, আজকে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম, ড্রাইভার সাহেব বুদ্ধি করে গাড়িটাকে অন্যদিকে ফিরিয়ে দিয়েছেন, ড্রাইভার সাহেবের বুদ্ধির কারণে আজকে বেঁচে গেছি। বাঁচাইছে কে? তাহলে এটা শিরক হয়েছে কিনা? এরকম শিরক করে আজকে আমাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে। এজন্য যুবক ভাই তোমাকে বলছি, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা ও বোনেরা বলছি, মা বোনদেরকে বলছি, মা বোনরা এই কথাটা বেশি বেশি বলে, আল্লাহও লাগে ইল্লাহও লাগে। কি কয়? আল্লাহও লাগে, আগে আল্লাহ ফাসে তুমি, বলে না? মানে আল্লাহও লাগবো আর তোমারও লাগবো। ভরসা করতে হবে কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য ও ভাইরা, আপনাকে বলছি, আল্লাহর নবী, ও যুবক ভাই, তোমাকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে কাজে লাগাও, পাঁচটা সুযোগকে কাজে লাগাও, পাঁচটা অসুযোগ আসার আগে। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে কাজে লাগাও, বার্ধক্য আসার আগে। এই যৌবনে তোমার এমন অবস্থা, এমন অনেক যুবক আছে মনে হয় যেন সে পাহাড়কে টলাইয়া দিবে, পাহাড়কে কি ফালাইয়া দিব, মনে মনে একটু লাগে আর কি, আসলে তো পারতো না। হ্যাঁ, বাতাসের গতি উল্টে দিব। যুবকদের কাছে এরকম মনে হয় না? রাগ উঠলে ঘর বাড়ি সব ভাঙ্গে সুজা সমান করে লাগবে, এরকম মনে হয় না? অবৃদ্ধ বাবাজি, অযুবক ভাই, সুতরাং তোমার এখন যে যৌবন আছেন, এই যৌবনকে আল্লাহর পথে কাজে লাগাও, আল্লাহর দিন কায়েমের কাজে তোমার সময়কে ব্যয় করো, মানুষকে নামাজের প্রতি ডাকো। আজকে আমাদের যুবক ভাইদেরকে অনেক সময় মসজিদে পাওয়া যায় না। আজকে আমাদের অবস্থাটা হলো এরকম, ফজরের সময় আমি ঘুমের ঘরে ব্যস্ত, জোহরের সময় আমি অফিস আদালত অথবা ক্ষেত খামারের কাজে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাঘাতে নামি আমি,
এশার সময় আমার দু চোখ টিভির চ্যানেলে অথবা ইউটিউবের চ্যানেলে, এভাবে আমি আমার জীবন সাজালাম জাহান্নামীদের প্যানেলে। কি বলেন ঠিক কিনা? আজকে এই ইউটিউব, আজকে টিভি চ্যানেলের মাধ্যমে যুব সমাজের চরিত্র আজকে শেষ করে দেওয়া হচ্ছে। ওই ইন্ডিয়ান চ্যানেলগুলোর মাধ্যমে, স্টার জলসা সহ এরকম চ্যানেলগুলোর মাধ্যমে আজকে মা বোনদের মধ্যে, ঘরে শাশুড়ি বউ শাশুড়ির মধ্যে আজকে ভাঙন তৈরি করে ফেলা হচ্ছে। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুরা, বাবাজিরা, এই জন্য এই যৌবনকে কাজে লাগাতে হবে, এখনই নামাজের প্রতি মনোনিবেশ করতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে প্রশ্নটা করবেন তার নাম হলো নামাজ। নামাজ, এই নামাজের প্রশ্নে যে আটকে যাবে সে কিন্তু আর সামনে আগাতে পারবে না। এজন্য এই নামাজ পড়তে আমরা রাজি আসিনি। বলেন সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবেন কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সবাই বলুন রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। এজন্য সালাত কায়েমের জন্য আমরা নিজেরা যেরকম সালাত আদায় করব, এই সমাজে এই রাষ্ট্রে যেন সালাত কায়েম হয়ে যায়, এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। ও যুবক ভাই, এরপর আল্লাহর নবী বলেছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, তোমার সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে কাজে লাগাও। আজকে তুমি যুবক, তুমি মনে করেছো সব সময় তুমি সুস্থ থাকবা, অথচ চাঁদপুর হসপিটালে যায় দেখো তোমার মতো অনেক যুবক বিছানায় পড়ে রয়েছে। কি বলেন, আছে কি নাই? এরপরে আল্লাহর নবী বললেন ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগলিক, তোমার যে ফ্রি টাইম আছে এটাকে কাজে লাগাও। আজকে তুমি দাখিল পাস করেছো, আলেম পাস করেছো, ইন্টার পাস করেছো, এখনো চাকরি হয় নাই, তুমি এদিকে সেদিকে ঘুরে বেড়াও। তোমার সময়টাকে আল্লাহর পথে কাজে লাগাও, সমাজ গড়ার ক্ষেত্রে কাজে লাগাও। যদি লাগাতে পারো তাহলে একদিন আফসোস করতে হবে না, আহারে আমার যৌবনের ওই সময়টা যদি আমি একটা মানুষকে হেদায়েতের পথ দেখাতাম, তাহলে আজকে হাসরের ময়দানে আমার আমলনামা ভারী হয়ে যেত। এরপর আল্লাহ নবী বললেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার সচ্ছলতাকে, তোমার এই সম্পদকে দারিদ্রতা আসার আগে কাজে লাগাও। তোমার এই সম্পদ চিরদিন থাকবে না। কি বলেন ঠিক কিনা? নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে তোমার হাতে সম্পদ আছে, টাকা আছে, আল্লাহর পথে ব্যয় করো, মসজিদে দাও, মাদ্রাসা দাও, দিন কায়েমের পথে কাজে লাগাও, তাহলে এটা কাজে লাগবে। আজকে তুমি কত বড় সম্পদের মালিক হয়েছো। পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদের মালিক ছিল কারুন। কি বলেন ঠিক কিনা? মিশরের বুকে কারুন যে এলাকায় থাকতো, সেই কারুনের সম্পদের ধনভাণ্ডার বহন করার জন্য বড় বড় উটের প্রয়োজন হতো। আজকে সেই কারুনের ওই সম্পদের এলাকাটা সে যাকাতকে অস্বীকার করার কারণে, আল্লাহর পথে দান না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নদীর মতো বানিয়ে তার সমস্ত সম্পদকে মাটির নিচে নিমজ্জিত করে দিয়েছে। কারুন কি পরিমাণ জায়গার মালিক ছিল জানেন? 10 বিঘা 20 বিঘা জায়গার মালিক নয়, কারুন 500 একর জায়গার মালিক ছিল। এখনো মিশরের বুকে ফাইয়ুম নামে সেই জেলাটা, সেই মিশরের বুকে এই বিশাল এই কারুনের জায়গাগুলো বিরান ভূমি হয়ে পড়ে রয়েছে। সেখানে এই বিশাল বিরান ভূমি মাঝখানে একটা ঘর দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে এটার নাম হলো মাবাদে কারুন। যারা মাদ্রাসা শিক্ষিত আছেন, উলামা আছেন, তারা বুঝতে পেরেছেন, মানে কারুন এক সময় আল্লাহর ইবাদত করত। আল্লাহর ইবাদত করার কারণে সেখানে একটা উপাসনালয় সে বানিয়েছিল, ইবাদতখানা বানিয়েছিল। সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওই মসজিদটা আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য বৃদ্ধ বাবাজি আপনাকেই বলছি,
আপনি কয়েকদিন পরে মরে যাবেন, আপনার এই সম্পদ আপনার সাথে যাবে না। আপনি যদি এটা আল্লাহর পথে কাজে লাগিয়ে যেতে পারেন সম্পদের একটা অংশ, তাহলে দুনিয়া থেকে চলে যাবেন, ওই কবরে থেকে আপনি আর সওয়াব পেতে থাকবেন। ও পর্দার আলের মা ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর নবী এই হাদিসের ভিতরে সর্বশেষ যেই কথাটা বলেছেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে তোমার এই জীবনকে কাজে লাগাও। আজকে আপনারা একটি জানাজা পড়েছেন, মাওলানা এরশাদুল্লাহ সাহেব, কি বলেন ঠিক কিনা? মাওলানা এরশাদুল্লাহ সাহেব না, এরশাদুল্লাহ সাহেবের জানাজা পড়েছেন। ইতিমধ্যে ওনাকে কবরস্থ করা হয়ে গেছে বলে আমার বিশ্বাস। আত্মীয় স্বজনরা চলে এসেছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, যখন একজন মানুষ মরে যায়, মরে যাওয়ার পরে কবরে দিয়ে আসার পরে কয়েক ঘন্টা পরে পোকামাকড় তার সমগোত্রীয় লোকদেরকে ডাকতে থাকে, এখানে কিছু আছে খাওয়ার, কিছু আছে খাওয়ার জন্য আসতে থাকে। 6 দিন পরে মানুষ মরে যাওয়ার পরে তার নখগুলো পড়ে যায়, 9 দিন পরে তার পশমগুলো পড়ে যায় তার বডি থেকে। এরপরে 17 দিন পরে তার পেটটা ফেটে যায়, পেটটা ফেটে যে নারী বুড়ি যা আছে সব কিছু বের হয়ে যায়। এরপরে 60 দিন পরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যে হাড্ডিগুলো আছে সে হাড্ডিগুলো পড়া শুরু হয়ে যায়। 90 দিনের মধ্যে তার হাড্ডিগুলো সব মাটির সাথে মিশে যায়। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আজকে তোমার কত অহংকার, তোমার স্বাস্থ্য ভালো, আজকে তুমি কত সুন্দর খানা খাও, মজার খানা খাও, তোমার বডিতে কত হেফাজত করো, কিন্তু এমন একদিন আসবে, এমন একদিন আসবে যে তোমার সমস্ত কিছু মাটির সাথে মিশে যাবে। এজন্য সেই দিনটা আসার আগে আল্লাহর রাহে নিজের জীবনকে কাজে লাগাও। আপনি যখন মরে যাবেন, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, কিয়ামতের দিনটা এত ভয়াবহ হবে। 50,000 সানা, 50,000 বছর, 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। যখন আল্লাহর নবী এই কথাগুলো বলছিলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50,000 বছর এই হাসরের ময়দানে সূর্য যখন মানুষের কাছে এসে যাবে, আমরা কিভাবে সেখানে থাকব? আল্লাহর নবী সুসংবাদ দিলেন, ইন্নাহু লা ইউখাফফাফু আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাহ। এই 50,000 বছর আমার নেককার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত নামাজ আদায় করতে যেই সময় লাগে, ওই 50,000 বছর 2 রাকাত নামাজের মধ্য দিয়ে পার করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুরা, বাবাজিরা, এজন্য ও যুবক ভাইরা, তোমাদেরকে বলছি, আজকে তোমার জীবনকে আল্লাহর পথে কাজে লাগাও। যে রকম কাজে লাগিয়েছিলেন মদিনার ওই যুবকের নাম হলো সাআদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক মানুষ, চেহারাটা কালো, মুখে বরণের দাগ। আল্লাহর নবী এক জায়গায় বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আমার সুন্নত, সুতরাং আমার সুন্নত থেকে যে ব্যক্তি দূরে সরে যাবে সে আমি নবীর দলভুক্ত নয়। যুবক মানুষ, কালো চেহারার কারণে মুখে বরণের দাগ। মদিনার বিভিন্ন অলিতে গলিতে ঘুরেছেন, বিবাহের প্রস্তাব নিয়ে কেউ মেয়ে বিবাহ দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি আমি কবে মরে যাই, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করুন, আপনার একটা সুন্নত তো আমি পালন করতে পারছি না। আল্লাহর নবী বললেন, কি সুন্নত? বলল, ইয়া রাসূলুল্লাহ আমি এখনো বিবাহ করতে পারি নাই, অথচ আপনার সুন্নত হলো বিবাহ করা। আল্লাহর নবী বললেন, ও সাদ, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? বললেন, আসলামতু ক্বাবলা 8 আশহুর, আমি
8 মাস আগে ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর নবী বললেন তাই নাকি, ঠিক আছে তুমি চলে যাও মদিনার সবচেয়ে বড় ধনী আমর ইবনে ওয়াহাবের বাড়িতে। তার একটি সুন্দরী কন্যা আছে, ওই সুন্দরী কন্যার কাছে আমি নবীর পক্ষ থেকে তার বাবার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাও। আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। যায়া সেখানে আমর ইবনে ওয়াহাবকে বললেন, ও বাবাজি, আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আপনার আদরের কন্যা, আপনার কন্যার সাথে আমার বিবাহের আয়োজন করতে। ওই সাদ আসাদের কালো চেহারা দেখে, মদিনার সবচেয়ে বড় ধনী, তার চেহারা দেখে তার মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে গেল, বলল এটা কি করে হয়, আমার এত সুন্দরী কন্যাকে আমি একটা কালো মানুষের সাথে বিবাহ দিবে, এটা হয় না। সে তার সাথে খারাপ ব্যবহার করলো, তাকে ঘর থেকে বের করে দিল। যখন সে ঘরের ভিতরে ঢুকলো, তার মেয়ে জিজ্ঞেস করলেন, ও বাবা কে এসেছিল? বলল যে মদিনার এক যুবক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠিয়েছেন তোমার সাথে বিবাহের প্রস্তাব নিয়ে। বাবা আপনি তাকে কি বলেছেন? আমি তাকে বলেছি তোমার মতো কালো মানুষের সাথে আমার মেয়েকে বিবাহ দিব না। এবার মেয়ে বললেন, ওগো বাবা আপনি এটা কি করলেন? আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন, যিনি হলেন আখিরি নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিবাহের প্রস্তাবকে আপনি প্রত্যাখ্যান করেছেন, না জানি এজন্য আমাদের জীবনটা বরবাদ হয়ে যায়। আপনি যদিও ছেলেটা কালো, আমি এই বিবাহতে রাজি, আপনি চলে যান নবীর দরবারে। নবীর দরবারে গিয়ে আমর ইবনে ওয়াহাব ক্ষমা চাইলেন, মাফ চাইলেন, আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, ওই যুবকের সাথে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে, ওই সাদ আল আসাদ তোমার বিবাহের জন্য তো মোহর নির্ধারণ করা লাগবে। গরিব মানুষ, মুখে কালো বরণের দাগ, মোহরের টাকা পাবেন কোত্থেকে? আল্লাহ নবী বললেন যাও উসমানের কাছে চলে যাও, উসমানের কাছে যায়া বলো কিছু সাহায্য করার জন্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 200 দিনার দিলেন, আরো সাহাবীরা মিলে আরো 200 দিনার দিলেন। 400 দিনার বিবাহের মোহরানা নির্ধারণ করা হলো। কিন্তু বিবাহের জন্য কিছু সাজগোজ, আলতা, লিপস্টিক, আইশের আইডের কিনা দরকার আছে না? আছে না? আরো কিছু ব্যবস্থা করা হলো। সব টাকাগুলো নিয়ে সাদ আল আসাদ মদিনার বাজারে চলে গেলেন। বিবাহের বাজার করবেন, কেনাকাটা করবেন, সবকিছু দেখতেছেন, পছন্দ করতেছেন। এমন সময় বাজারের ভিতরে একটা আওয়াজ আসলো, আন-নাফির আন-নাফির আল জিহাদ আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই আওয়াজটা আসার সাথে সাথে ওই সাদ আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই মোহরানার টাকা দিয়ে বর্ম কিনলেন, ওই সাজগুছের টাকা দিয়ে একটা তলোয়ার কিনলেন। তলোয়ার কিনে তিনি মদিনার মসজিদে চলে গেলেন। সকালবেলা তিনি মদিনার মসজিদে চলে গেলেন, সেখানে যে জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, জিহাদের ময়দানে শরীক হলেন। বিবাহের জন্য আল্লাহর নবী অনুমতি দিয়েছেন, কিন্তু তারপর বিবাহ না করে তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক সময় সাদ আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যখন সাদ আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, যুদ্ধ এক পর্যায়ে শেষ হয়ে গিয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পরে দেখা গেল সাদ আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভুঁড়িগুলো শত্রুদের তীরের আঘাতে পেটের ভুঁড়িগুলো পর্যন্ত বের হয়ে গেছে। আল্লাহর নবী বললেন সাদ আসাদের জন্য জানাজার ব্যবস্থা করো। আল্লাহর নবী সাদ আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় গেলেন। জানাজায় যাওয়ার পরে আল্লাহর নবী প্রথমে একটু মুস্কি হাসলেন, এরপরে কিছুক্ষণ পরে তার চেহারাটা একটু ঢেকে দিলেন। আল্লাহর নবীর এক সাহাবী জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী আপনি তো জীবনে অনেক জানাজায় এসেছেন, কিন্তু কোন জানাজায় তো দেখি নাই আপনাকে এভাবে মুস্কি হাসতে।
আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শুনো, সাদ আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি তাকে বিবাহের অনুমতি দিয়েছিলাম, বিবাহের পারমিশন দিয়েছিলাম, কিন্তু সে বিবাহ না করে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই সমাজটা যেন ইসলামী সমাজ হয়, আল্লাহর দ্বীন দিয়ে কোরআন এবং সুন্নাহ দিয়ে যেন এই সমাজ পরিচালিত হয়, এজন্য সে জিহাদে শরীক হয়েছে, যুদ্ধে শরীক হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরদেরকে তাকে স্বাগতম জানানোর জন্য পাঠিয়ে দিয়েছেন। শুধু এখানেই শেষ না, আমি কেন হাসলাম জানো? সাদ আসাদ বিবাহ করতে পারে নাই, আমি দেখলাম জান্নাতের হুরেরা তাকে নেওয়ার জন্য কার আগে কে চুমু দিবে? সাদ আসাদকে স্বাগতম জানানোর জন্য তারা প্রতিযোগিতা লেগেছে, তাদের পায়ের নলাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, এজন্য আমি মুখটা ঢেকে নিয়েছি। ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, তোমাকেই বলছি, আজকে তোমার মতো যুবক এই সুন্দর মাহফিলের আয়োজন করেছো, তাফসীর মাহফিলের আয়োজন করেছো, তুমি যদি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হও এই সমাজ প্রত্যেকটা ঘরে ঘরে মুসলমান নামাজ আদায় করবে, বাজারে নামাজের সময় হলে সবাই নামাজে এসে যাবে, ফজরের নামাজে আগামীকাল তুমি শরীক হবে। যুবক চাইলে কিছু পারে না এমন কাজ খুব কম আছে, কি বলেন ঠিক কিনা? এজন্য তুমি যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারো, তুমি যদি স্বপ্ন নিতে পারো, তুমি যদি জীবনের উদ্দেশ্য ঠিক করতে পারো, আমার নিজের জীবনকে আল্লাহর রাহে বিলাবো, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। আর পর্দার আড়ালের মা বোনদেরকে বলছি, একজন মা বোন যদি 4টা কাজ করে, আল্লাহ নবীর হাদিস সাক্ষী, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, আর স্বামীর আনুগত্য করবে। আজকে কি আমাদের মা বোনেরা স্বামীর আনুগত্য করে? কি বলেন করে? খুব কম মা বোনেরা আছেন যারা সঠিক আনুগত্য করে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাহাবীরা যেভাবে স্বামীর আনুগত্য করেছেন, সেই রকম আনুগত্য যদি করতে পারে, এরপরে আল্লাহর নবী বললেন, এবং তার লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাকে মরার পরে বলবে, উদখুলি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, তুমি চাইলে আল্লাহর জান্নাতের যে কোনো জায়গা দিয়ে তুমি জান্নাতে চলে যেতে পারো। বলেন না আমিন। এজন্য যারা বৃদ্ধ বাবা যে আছেন, যারা যুবক ভাইরা আছেন, বিবাহ করছেন, শুধু স্ত্রী খেদমত করবে না, স্ত্রীদের সেবা করা, স্ত্রীদের পাশে থাকা, এটাও আল্লাহর নবীর সুন্নত, কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন ঘরে ফিরতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রুটি বানিয়ে দিতেন, তার কাজে সাহায্য করতেন। এই কাজটা আমরা মনে অনেক বেশি করি, কি বলেন বেশি করি? খুব কম যুবক ভাইরা আছেন, বৃদ্ধ বাবা যে আছেন, এই কাজটা করেন, উভয়ের সহযোগী হবে। এটাই হলো কোরআনের শিক্ষা, এটাই হলো সুন্নাহর শিক্ষা। এজন্য আসুন আজকে আমরা এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আমাদের জবানকে হেফাজত করব। আল্লাহর নবী বলেছেন, মাইয়াদমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, জবানের হেফাজত করবে, আমি আল্লাহর নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ।